শাস্ত্র বলছে নিচস্থ গ্রহের প্রতিকার না দেওয়াই উচিত। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমি বিমান ব্যানার্জি আপনাদের সাথে আবার উপস্থিত হলাম জ্যোতিষশাস্ত্রের কিছু আলোচনায়। দেখুন, আজকে আমার টপিক, আমার আলোচনা গুরুত্বপূর্ণ জন্মছকের বক্রী গ্রহ ও নিচস্থ গ্রহ নিয়ে। দেখুন, আমার এই আলোচনা করার পিছনে মূল কারণ, আমাদের অনেকেরই মনে অনেক প্রশ্ন লুকিয়ে থাকে যে জন্মছকে তো আমরা সমস্ত কিছু দেখি, কিন্তু আমাদের জন্মছকে যে দেখলাম একটি গ্রহ বক্রী, বা আমাদের জন্মছকে আমার কিছু গুরুত্বপূর্ণ ভাব বক্রী হয়ে গেল, নিচস্থ হয়ে গেল, সেখান থেকে আমরা কি কি ফল পেতে পারি, বা আমরা এই বক্রী যে হলো এখান থেকে আমরা কি পাবো, বা গ্রহটা কেন বক্রী হলো। দেখুন, প্রথমেই বলি, জ্যোতিষশাস্ত্র কোথাও না কোথাও বলছে একটি ঘরে যদি কোনো গ্রহ বক্রী হয় সেই ঘরটা প্রচন্ড পাওয়ারফুল হয়। কিন্তু তার আগে জানতাম যে বক্রী গ্রহ কারা হয়। দেখুন, বক্রী গ্রহ মঙ্গল হয়, বুধ হয়, বৃহস্পতি হয়, শুক্র হয়, শনি হয়, আর রাহু কেতু সবসময় রেট্রোগ্রেড, মানে বক্রী। আজ যখন একটা জন্মছকে বক্রী গ্রহ দেখছি, আমরা খুব চিন্তিত হয়ে পড়ছি যে বাবা, এই বক্রী গ্রহটা আমাকে কি ক্ষতি করে দেবে, আমার কি সব কেড়ে নেবে। আদৌ তা না। সব সময় বক্রী গ্রহ অশুভ ফল দেয় না। আমাদের জন্মছকে বক্রী গ্রহ আমাদেরকে শুভ ফল দিতে আসে, আর বক্রী গ্রহ আমাদের জন্মছকে বেশি থাকলে আমরা ভগবানের আশীর্বাদ মনে করি। কারণ তার পিছনে লুকিয়ে থাকা রহস্য এই, একটি বক্রী গ্রহ সে তো নিজের ঘরের ফল তোলে, সে বক্রী হচ্ছে মানে সে তার আগের ঘরের ফল তুলছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শাস্ত্র বলছে আজ যদি কোন রকম একটি গ্রহ 5 ডিগ্রির মধ্যে বক্রী হয়, সে আগের নক্ষত্রের ফল তোলে, এবং যদি সেই গ্রহটি 5 ডিগ্রি থেকে বেরিয়ে যায়, সে আগের ঘরের ফল তোলে। আমি সাপোজ ধরলাম আমার বিষ লগ্ন সাপেক্ষে আমার শুক্র আমার দ্বিতীয় বসে রয়েছে, মিথুনে বসে রয়েছে। আমি ধরলাম আমার শুক্র পেয়েছে আদ্রা নক্ষত্র, এবং আমার সেটা সম্পদ নক্ষত্র, এবং সে 5 ডিগ্রির মধ্যে অবস্থান করছে। তাহলে আমাকে ধরতে হবে যে আমার লগ্নের দ্বিতীয় আমার শুক্র বলবান, এবং সে সম্পদ নক্ষত্র মানে শুভ নক্ষত্র কানেক্ট করেছে। তথাপি দেখলাম সে বক্রী হয়ে সে আগের নক্ষত্রের ফল তুলতে শুরু করলো। আমরা আদ্রার আগের নক্ষত্র মৃগশিরাকে পেলাম, সে মৃগশিরার ফল তুলতে শুরু করলো। অতএব সে সম্পদ, তথাপি সে সম্পদ হয়ে সে যখনই জন্মের ফল তুললো, সেই গ্রহটা আপনার জন্য প্রচন্ড শুভ হয়ে গেল। কিন্তু আদেও কি সব গ্রহ তাই? আজকে সে যখন 5 ডিগ্রি থেকে বেরিয়ে গেল, সে আগের ঘরের বা বৃষ রাশির ফল তুলতে শুরু করলো। একটা গ্রহ কতটা আশীর্বাদ নিচ্ছেন আপনি দেখুন। একটি গ্রহ সে মিথুনেরও ফল তুলছে, আবার সে বৃষেরও ফল তুলছে, সে শুভ ঘরেরও ফল তুলছে, এবং সে নিজের সক্ষেত্র ঘরেরও ফল তুলছে। আপনার জন্য এই গ্রহটা খুব শুভ। তথাপি জ্যোতিষশাস্ত্র কোথাও না কোথাও বলছে মঙ্গল দ্বিতীয় বক্রী অশুভ, নবমে মঙ্গল অশুভ। আজকে বক্রী হয়ে যখন সে নবমে এবং দ্বিতীয় বসে আপনার জীবনে অর্থ, আপনার ভাগ্যকে অনেকটা হারে আপনাকে হোঁচট খেতে খেতে আপনাকে সফলতা দেখাবে। আজকে আপনার শনি বক্রী হচ্ছে, কোথায় বক্রী হচ্ছে? আজকে দ্বিতীয় একরকম, একাদশে একরকম, আজ অষ্টমে একরকম, দ্বাদশে একরকম, এবং ষষ্ঠে একরকম, আর চতুর্থে পঞ্চমে কি আপনার শনি বক্রী, তাহলে আপনার জন্য শুভ। কিন্তু আপনি সেই শুভত্বটাকে তুলে আনবেন কিভাবে? আপনার বৃহস্পতি যদি আপনার দ্বিতীয় বক্রী হয়, আপনার জন্য অশুভ। সপ্তমে বৃহস্পতি বক্রী হলে আপনার বিবাহিত জীবন নষ্ট হতে পারে। দেখেছেন কোনোদিনও? দেখার চেষ্টা করেছেন যে আপনার বক্রী গ্রহ আপনাকে কি ফল দিতে এসেছে? আজকে বক্রী গ্রহ পেরিয়ে যখন আমি নিচস্থ গ্রহে আসবো, একটি গ্রহ নিচস্থ হলো মানে সে দুর্বল হয়ে গেল। তাকে আমরা যখন পাওয়ার আপ করছি, সে পাওয়ার আপ হচ্ছে না। কারণ জ্যোতিষশাস্ত্রে আমাদের নানান চুলচেরা বিশ্লেষণ করে একটি প্রতিকার দেওয়া দরকার। আমরা দেখলামই না তার তিথি কি,
সে কি নক্ষত্রে জন্মালো, তার করণ কি? আজকে আপনার করণ লট কি বক্রী না নিচস্থ? আপনার কোন করণে জন্ম? আপনার আপনার চর করণ স্থির করণ আছে, কোন করণটা আপনি পেলেন? বণিজ পেলেন না কোন স্তগ্ন পেলেন? দেখে নিন এইগুলো। আপনার করণের লট কি নিচস্থ না বক্রী না উচ্চস্থ? আপনার কর্ম কোন দিকে হবে? আপনার কজ অফ বার্থ কর্ম বলে দেবে। দেখুন, আপনি আপনার বক্রী গ্রহকে আমাকে কমেন্টে জানান, তার মতন আমি উত্তর দেব। আর হ্যাঁ, একটি গ্রহকে দেখে কোনোদিনই বিচার করা সম্ভব নয়, তার জন্য একটি পুরো কুণ্ডলীকে বিচার করতে হবে যে সেই বক্রী গ্রহের উপর কার দৃষ্টি পড়লো, সে কোন কোন ঘরের লর্ড। একাদশে শনি অতীব শুভ, কিন্তু বক্রী হলে তার ফল আলাদা হয়ে যায়। সপ্তমে শনি একরকম, কিন্তু তার বক্রী হলে আলাদা ফল হয়ে যায়। আমি আবার আসবো, আমি করণ নিয়ে বলবো, তিথি নিয়ে বলবো, সমস্ত কিছু নিয়ে আপনাদের সামনে খুলে দেব। আমাকে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন, ভালো থাকবেন, সুখে থাকবেন, চলি।